আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, জুমার দিন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর পবিত্র ঘর জামে মসজিদে সফর মাসের দ্বিতীয় জুমার সালাত আদায়ের জন্য আমাদেরকে আসার এবং বসার তৌফিক এবং সুযোগ দিয়েছেন। সর্বপ্রথম মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কুরআনুল কারীমের গুরুত্বপূর্ণ একটি আয়াতে কারীমার অংশ তেলাওয়াত করা হয়েছে। আয়াতের সাথে সম্পৃক্ততা রেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে গুরুত্বপূর্ণ প্রসিদ্ধ একটি হাদিস উল্লেখ করা হয়েছে। আয়াত এবং হাদিসকে সামনে রেখে নির্ধারিত এই অল্প সময়ের ভেতরে সমসাময়িক গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইসলামকে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসাবে পাঠিয়েছেন। আমাদেরকে আল্লাহ তাআলা মুসলমান হিসাবে জন্মগ্রহণ করার তৌফিক এবং সৌভাগ্য দিয়েছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক বড় নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় এক উপহার। যতদিন আমরা বাঁচব, ইসলামকে সামনে রেখে ইসলামিক যে আদর্শগুলো আছে এগুলোকে ধারণ করে, লালন করে, এগুলোর উপর আমল করে আমরা চলব ইনশাআল্লাহ। সত্যিকার অর্থে ইসলামকে সামনে রেখে ইসলামের সুশীতল ছায়াতলে যদি আমরা আশ্রয় গ্রহণ করতে পারি, এটা আমাদের দুনিয়াও মুক্তি হবে, আখেরাতেও মুক্তি হবে। দুনিয়াও এর মাধ্যমে আমরা নাজাত পাবো, শান্তিতে থাকতে পারবো, এবং আখেরাতেও আমাদের জন্য সেই শান্তির ফয়সালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন। ইসলামের পূর্ণাঙ্গ বিষয়গুলো সব কিছুই আল্লাহ তাআলা সুপরিকল্পিতভাবে সুন্দরভাবে সাজিয়েছেন, যেগুলো আমাদের সকলের জন্য উপকারী যে বিষয়গুলো আছে এগুলোই আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আমাদের জন্য বৈধ করেছেন। যে বিষয়গুলো আমাদের জন্য ক্ষতিকর, যেগুলো আমাদের জন্য অকল্যাণকর, যেগুলো আমাদেরকে ক্ষতির দিকে নিয়ে যাবে, এই সব কিছুকেই আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছেন। তো এরকম বেশ কিছু গুণাবলী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, যেগুলোর উপরে চললে চূড়ান্তভাবে দুনিয়া এবং আখেরাতে আমরা শান্তি পাবো, মুক্তি পাবো, নাজাত পাবো। আবার এমন কিছু বিষয় আছে যেগুলোতে আল্লাহ তাআলা আমাদেরকে বারণ করেছেন। হাদিসে যে বিষয়গুলোতে আমাদেরকে নিষেধ করা হয়েছে যে এদিকে যদি তোমরা যাও, এই বিষয়গুলো যদি তোমাদের ভেতরে থাকে, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তোমরা ধ্বংসের দিকে চলে যাবে, তোমরা কল্যাণ থেকে বঞ্চিত হবে, বরকত থেকে বঞ্চিত হবে। এভাবে অনেক কথা হাদিসের ভেতরেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা যে বড় নিয়ামত আমাদেরকে দিয়েছেন, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসাবে ইসলাম দিয়েছেন, এবং আমাদেরকে মুসলমান হিসাবে আল্লাহ তাআলা বসবাস করার সেই সৌভাগ্য দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায়, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করছি। সাথে সাথে সুন্দর একটি দেশ আমাদেরকে দিয়েছেন, স্বাধীনভাবে চলাফেরা করার মতো সেই শক্তি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। বহু চড়াই উতরাই, ঘাত প্রতিঘাত পেরিয়ে আজকে একটি সুন্দর অবস্থায় আমরা এসেছি। এজন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা এবং শুকরিয়া আমরা আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশ কিছু বিষয় থেকে আমাদেরকে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা কখনো কখনো তার নিয়ামতগুলো বান্দাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে তোমরা আমার এই নিয়ামতগুলো দেখো, এগুলো স্মরণ করো, এগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করো যে এটা কত বড় বিষয়, এর মাধ্যমে কত গুরুত্বপূর্ণ বিষয়গুলোর সমাধান তোমরা করছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেকগুলো নিয়ামত, এর ভিতরে একটা নিয়ামত হলো নিরাপত্তার সাথে বসবাস করা। সার্বিকভাবে নিরাপত্তার যে একটি বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টি সুনিশ্চিত করেছেন। কিন্তু আমাদের বিভিন্ন অস্থিরতার কারণে, আমাদের বিভিন্নভাবে দুষ্টামি, শয়তানি, বিভিন্ন চক্রান্ত, ষড়যন্ত্রের কারণে আমরা অনেক সময় নিরাপত্তাহীনতায় ভুগি। অনেক সময় এটা সম্পূর্ণ ব্যক্তিগত, মানুষ ব্যক্তির কামাই, ব্যক্তির হাতের ফসল, এগুলোর মাধ্যমে নিজেরা ক্ষতিগ্রস্ত হয়, পরিবারকে ক্ষতিগ্রস্ত করে, সমাজকে ক্ষতিগ্রস্ত করে, রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্বপূর্ণভাবে বান্দার সাথে যে মুআমালা করেন, এটা হলো একটি আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ তাআলা ক্ষুধার্ত অবস্থায় যেভাবে খাদ্য দেন আল্লাহ তাআলা, ঠিক অনুরূপভাবে আল্লাহ তাআলা মিন খাউফ, সকল ধরনের ভয় থেকে আল্লাহ তাআলা নিরাপদ রাখেন, নিরাপত্তা দেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। দেখুন সম্মানিত উপস্থিতি, যখন একটি নতুন মাসে আমরা ঢুকি, ইসলামিক
দিক নির্দেশনা মোতাবেক নতুন একটি মাস আসে। মাসের শুরুতেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন, চাঁদ দেখবে তো তোমরা এই দোয়া পাঠ করো, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান। ঈমানের সাথে নিরাপত্তার কথাটা আল্লাহ তাআলার কাছে তোমরা প্রার্থনা করো। যেভাবে ঈমান নিয়ে তোমরা চলবে, সার্বিকভাবে সুস্থতার সাথে নিরাপত্তার সাথে তুমি, তোমার পরিবারের সদস্য, তোমার এলাকার জনগণ, তোমার দেশবাসী যাতে সেই নিরাপত্তা নিয়ে চলাফেরা করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই সাহায্য চাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই দোয়া করো। তাহলে ঈমানটা যেমন বড় গুরুত্বপূর্ণ একটি নিয়ামত আমাদের জন্য, ঠিক এ হাদিসে এ দোয়ার মাঝে এটাও আমরা দেখলাম ঈমানের সাথে সাথে আল্লাহ তাআলা সেই নিরাপত্তার কথা আমাদেরকে বলেছেন। তো এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বড় নিয়ামতের শুকরিয়া আদায় করা এবং সার্বিকভাবে সর্ব অবস্থায় সর্ব জায়গায় নিরাপত্তা যাতে থাকে, সুনিশ্চিতভাবে মানুষ চলাফেরা করতে পারে, এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখা। এক্ষেত্রে যে বিষয়গুলো অনেক সময়, যেমন শারীরিক সুস্থতার নিয়ামত যেগুলো আছে, সুস্থতার নিয়ামত, অনেক সময় আমরা বিভিন্নভাবে আতঙ্ক থাকি, রাস্তাঘাটে চলাফেরা অনেক সময় অনেক ধরনের নিরাপত্তাহীনতা মানুষ ভোগে। এই জাতীয় বিষয়গুলো, এগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আতঙ্কগ্রস্ত করা, মানুষকে ক্ষতি করা, বিভিন্নভাবে বিপদের ভেতরে ফেলা, এটা কিন্তু আসলে আমাদের কাজ না, মুসলমানের কাজ না। ইসলাম এই বিষয়গুলো আমাদেরকে বলে না। এটা হলো দেশের শত্রু, মানুষের শত্রু, মানবতার শত্রু। ঠিক অনুরূপভাবে আর্থিক নিরাপত্তা এটাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। সে বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক দিক নির্দেশনা দিয়েছেন। তো সকল ধরনের চুরি ডাকাতি সহ অর্থের যে সমস্ত পাচার, অন্যান্য যা কিছু হয়, এই জায়গায় আমাদের নিরাপত্তা এটা আমাদেরকে রাখতে হবে। এক্ষেত্রে দেখা যায় কিছু মানুষের কারণে নিরাপত্তাহীনতায় পুরা সমাজ আমরা ভুগি, সমস্ত মানুষ বিপদের ভেতরে আমরা পড়ে যাই। তো এই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে যাওয়া। অফিস আদালত যারা করে সেক্ষেত্রেও অনেক সময় নিরাপত্তাহীনতায় অনেক মানুষ অনেকভাবে ভুগতে থাকে, বিভিন্নভাবে চাপের ভিতরে থাকে, প্রমোশন হচ্ছে না, বিভিন্নভাবে বেতন বৈষম্য হচ্ছে, অনেক কিছু হচ্ছে। এই জায়গায় নিরাপত্তাহীনতার অনেক কিছু অনেকের মাধ্যমে ঘটে। তো এরা সবগুলোই হলো অপরাধী, এরা হলো আসামি। এদের কারণে গোটা সমাজটা অস্থির হয়ে যাচ্ছে, বিভিন্ন রন্ধ্রে রন্ধ্রে বিভিন্ন সমস্যার সৃষ্টি এরা করছে। ঠিক একইভাবে আমরা যদি দেখি রাস্তাঘাটে, অন্য অন্য জায়গায়, এই জায়গায় নিরাপত্তাহীনতার অনেকগুলো বিষয় থাকে। তো এই যে বিষয়গুলো সামগ্রিকভাবে অনেক সময় এই বিষয়গুলো বলার মতো সুযোগ এতদিন ছিল না, বা ওই জায়গায় মানুষ বলতেও পারতো না। তো এখন এ সমস্ত বিষয়গুলো নিয়েও আমাদেরকে কাজ করা, এগুলো থেকে যাতে সমাজ বের হয়ে যায়, সমাজের মানুষ যাতে সুন্দরভাবে নিরাপত্তার সাথে সুন্দরভাবে চলাফেরা করতে পারে, এজন্য আমাদেরকে সার্বিক সেই সহযোগিতা করা, সার্বিকভাবে সেই বিষয়গুলো সামনে অগ্রসর করে নিয়ে যাওয়া, এটা আমাদের দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন সময় অনেক নিয়ামত দিয়েছেন, নিয়ামতের ভেতর থেকে অনেক মানুষকে অনেকভাবে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। সেই পরীক্ষার জায়গাগুলোতে যাতে আমরা পাশ করতে পারি, এক্ষেত্রে যাতে আমরা ব্যর্থ না হই, এক্ষেত্রে যাতে আমরা সফল হতে পারি, এজন্য আমাদের চৌকান্না থাকা, সতর্ক দৃষ্টি রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সম্পদ দেন, সম্পদ দিয়ে অনেক সময় আল্লাহ তাআলা পরীক্ষা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সময় পদ দেন, একটা জায়গায় থাকে, ওই জায়গাটা দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন, সন্তান দিয়ে পরীক্ষা করেন। বিভিন্নভাবে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সম্পদ এগুলো তোমাদের পরীক্ষার একটি মাধ্যম। খুব বেশি বাড়াবাড়ি করলে যে কোনো সময় আবার ধরা খেয়ে যাবে, যে কোনো সময় ধস নামবে, যে কোনো সময় অপমান হওয়ার একটা চূড়ান্ত একটা অবস্থা তৈরি হবে। আল্লাহ তাআলা কিন্তু পরীক্ষায় ফেলে দেন এই জায়গায়। পদের জায়গা থেকেও আল্লাহ তাআলা অনেক সময় অনেককে পরীক্ষায় ফেলে দেন, এমনভাবে লাঞ্ছিত অবস্থায় পরীক্ষার সেই জায়গা থেকে আর বের হয়ে আসতে পারে না। সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা, কথাগুলো আসলে বাস্তব। এক অবস্থা দেখা যায় খুব জাঁকজমকপূর্ণ, মুহূর্তের ভিতর আবার পরিবর্তন হয়ে যায়, মুহূর্তের ভিতরে কঠিনভাবে অবনতি হয়, অপমানের একটি বিষয় হয়। এই যে বিষয়গুলো, এখানে আমাদের জন্য বেশ কিছু মেসেজ আছে। ফাতাবিরু ইয়া উলিল আবরার, সকল মানুষের জন্য, যারা দৃষ্টি সম্পন্ন ব্যক্তি, তারা এই জায়গা থেকে শিক্ষা গ্রহণ করবে যে এই যে বিভিন্নভাবে আমাদের উৎফুল্লতা, বিভিন্নভাবে দাম্ভিকতা, অহংকার, নিজের পরিচয় নিজে ভুলে যাই যে আসলে আমি কি, আমি যে একজন আল্লাহর বান্দা, আল্লাহর বন্দিগির জন্য আমাকে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে ইসলামের সেই সুমহান আদর্শ দিয়েছেন, এগুলো অনেক সময় আমরা ভুলে যাই। যথেচ্ছা ব্যবহার করি, জুলুমের ব্যবহার করি, অন্যায়ের ব্যবহার করি। এই জাতীয় কাজগুলো এখান থেকে উলিল আবসার যারা রয়েছেন, দৃষ্টি সম্পন্ন মানুষ, তাদের জন্য প্রিয় ভাই অনেক শিক্ষা এখানে আছে। নিজে থেকে সংযত রাখা, নিজেকে নিয়ন্ত্রিত রাখা, মানুষের উপরে কোনোভাবেই যাতে জুলুম না হয়,
অন্যায় কোনো সিদ্ধান্ত কখনো যেন চাপিয়ে দেয়া না হয়, এর মাধ্যমে একটা সময় গিয়ে অপমান হতে হয়। বর্তমান বাস্তব অবস্থায় এ বিষয়গুলো আমরা দেখছি, মিডিয়ার সুবাদে এ বিষয়গুলো আজকে আমাদের সামনে আসছে। কি করুণ ধরনের পরিণতি হচ্ছে, কি ধরনের পরিবর্তন হচ্ছে, সব কিছু কিন্তু প্রিয় ভাই আমাদের সামনে। সুতরাং আল্লাহ তাআলা ইসলামের যে সুমহান আদর্শ দিয়েছেন, ইসলামের লাগামকে গলায় লাগিয়ে আল্লাহর সামনে পরিপূর্ণ আত্মসমর্পণ হয়ে আখিরাতকে সামনে রেখে নিজের জীবনের সিদ্ধান্ত নিতে হবে। খুব বেশি অতিরিক্ত বাড়াবাড়ি করলে মুহূর্তের ভিতরে পতন হয়, এমনভাবে পতন হবে যে পতন বিশ্ব স্মরণীয় থাকবে, ইতিহাসের পাতায় লিখে রাখা হবে, মানুষ এটা কোনোদিন ভুলবে না। সুতরাং এই জায়গায় এসে আল্লাহ তাআলা অনেককে অনেকভাবে পরীক্ষায় ফেলে দেবেন। সে পরীক্ষায় যাতে আমরা না পড়ি, আমরা যাতে এখান থেকে বাঁচতে পারি, সুন্দরভাবে আল্লাহর কাছে দোয়া করা এবং এই জাতীয় অপমান, লাঞ্ছনা এগুলো থেকে বাঁচার জন্য যে আমলগুলো আছে, যে পদ্ধতিগুলো আছে, এগুলোকে গ্রহণ করা। বারবার কোরআনুল কারীম যে বিষয় আমাদেরকে সতর্ক করছে, এর মাঝে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো সকল ধরনের অন্যায়, অবিচার, জুলুম, বৈষম্য এগুলো সম্পর্কে কোরআন আমাদেরকে সতর্ক করেছে। বারবার উলামায়ে কেরাম এই কথাগুলো কোরআনুল কারীম থেকে আলোচনা এনেছে, কিন্তু অনেক সময় এই কথাগুলো বলতেও দেওয়া হয়নি, সেগুলো শোনারও লোক ছিল না। আল্লাহ তাআলা কোরআনে মাজিদে বলেন, সূরা ইব্রাহিমে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। জালেম, অত্যাচারী, অবিচারী, পাপাচারী, পাপিষ্ঠ এই জাতীয় মানুষগুলো যা করছে, এগুলো সম্পর্কে মহান আল্লাহকে তোমরা গাফেল, উদাসীন মনে করবে না। আল্লাহ তাআলা সব হিসাব রাখছেন, আল্লাহ তাআলা সব দেখছেন, সময় মতো আল্লাহ তাআলা সব বুঝিয়ে দিবেন। তোমরা ধৈর্য ধরো, আল্লাহর কাছে চাও, দোয়া করো। লা তাহসাবান্নাল্লাহা গাফিলান, আল্লাহকে কখনো গাফেল মনে করবে না, উদাসীন মনে করবে না। জালেমরা যা করে, বিভিন্নভাবে অন্যায় সিদ্ধান্ত যা দেয়, এগুলো সম্পর্কে যে আল্লাহ জানেন না, আল্লাহ এগুলো সম্পর্কে খবর রাখছেন না, এমনটা কিন্তু কখনোই হয় না। আল্লাহ তাআলা সাময়িক কিছু ছাড় দিয়েছেন, স্থায়ীভাবে আল্লাহ ছেড়ে দেবেন না। তো এই যে জায়গাগুলো প্রিয় ভাই, এখানেও আমাদের অনেক কিছু শিক্ষা রয়েছে। ভয়ানকভাবে পতন আল্লাহ তাআলা দিচ্ছেন, এটাও আমাদেরকে দেখতে হবে। তো এই জায়গা থেকে আমাদেরকে বাঁচার চেষ্টা করা, সংযত থাকা, আল্লাহর আশ্রয়ে আমাদেরকে ফিরে আসতে হবে। শান্তি প্রতিষ্ঠার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। সমাজের যত ধরনের অশান্তি আছে, বিশৃঙ্খলা আছে, ত্রাস আছে, সন্ত্রাস আছে, চাঁদাবাজি আছে, দখলবাজি আছে, এগুলোর বিরুদ্ধে সর্বাবস্থায় সোচ্চার থাকা। এই যে মানুষদেরকে বিভিন্নভাবে ক্ষতি করা হয়, এর মাধ্যমে সমাজে অশান্তি সৃষ্টি হয়। কোনো সমাজে যদি ন্যায় ইনসাফ না থাকে, সৎ কাজের আদেশ দেওয়ার মতো লোক না থাকে, ও সমাজ ধ্বংসের দিকে চলে যাবে। এ ব্যাপারে কোরআন এবং সুন্নাহর ভিতরে অনেক আলোচনা আছে, অনেক কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তো যতটুকু আমি করব ইতিহাস থেকে ততটুকুই আমি পাবো, যা আমি করব সের ফলাফলটা ওইভাবেই আবার ইতিহাস আমাদেরকে ফেরত দিবে। তো ন্যায় ইনসাফ যেগুলো আছে, জুলুম এর বিপরীত যে বিষয়গুলো আছে, এগুলো আমাদেরকে রাখতে হবে। ইনসাফের বিপরীত যে বিষয়গুলো আছে, যত ধরনের অন্যায়, অত্যাচার, অবিচার, এগুলো সামগ্রিকভাবে দাফন কাফন করে দিতে হবে। এগুলো সমাজের ভিতরে থাকবে না। যারা করবে একটা সময় তারা পছতাবে, আর একটা সময় তারা বুঝবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারেও আমাদেরকে অনেক সতর্ক করেছেন। কোরআনুল কারীমে অনেকভাবে আয়াত, বিশ্বনবী হাদিসের ভিতরে অনেকভাবে আমাদেরকে সে বোঝানোর চেষ্টা করেছেন। ন্যায় ইনসাফ যখন না থাকে, সত্যিকার অর্থে যখন জুলুমের সাম্রাজ্য চলে আসে, তো ওই জায়গায় ধ্বংস এবং গজব, আযাবের ফয়সালা আল্লাহর পক্ষ থেকে আসে। এ ব্যাপারে হাদিস আছে। এরপরে যদি ইনসাফ না থাকে, যদি অবিচার হয়, নিজের মন মতো মনচাহি সিদ্ধান্ত আর ফয়সালা চলতে থাকে, তাহলে ওই সমাজের ভিতরে দুর্ভিক্ষ চলে আসবে, খাদ্য সংকট চলে আসবে। ওখিদু বিসসিনিন, এ ব্যাপারেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে। প্রিয় ভাই, মিলিয়ে নিবেন কোন অবস্থায় আমরা ছিলাম, কোন জুলুমের ভেতরে আমরা ছিলাম, আর এর ফলাফল যেগুলো বাস্তবে আমরা কিভাবে ভোগ করেছি, কিভাবে পাই টু পাই এই যে ফয়সালাগুলো আল্লাহ তাআলা আগে ভবিষ্যৎবাণী হিসেবে বলে দিয়েছেন, ওগুলো কিভাবে আমাদের ভেতরে চলে আসছে। যে সমাজের ভেতরে ন্যায্যতা না থাকবে, ন্যায় ইনসাফ না থাকবে, জুলুম যদি হয়, ওই জায়গায় আল্লাহ তাআলা রহমত এবং বরকত, এই দুইটা বিষয় আল্লাহ তাআলা উঠিয়ে নেন। আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর বরকত ছাড়া
কোনো মানুষ সঠিকভাবে চলতে পারবে না। কোরআনুল মাজিদ আল্লাহ তাআলা এভাবে বলছেন, বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমানের বরকত, জমিনের বরকত। আল্লাহ তাআলা তখন এগুলো সরিয়ে নিয়ে যান যখন সমাজের ভিতরে জুলুম চলে, অত্যাচার চলে, অনাচার চলে, অবিচার চলে। সুতরাং প্রিয় ভাই, এই জুলুম সম্পর্কে আমাদেরকে সর্বাবস্থায় সতর্ক থাকতে হবে। কখনো কোনো এরকম সিদ্ধান্ত না দেওয়া যেগুলোর ভিতরে সামাজিকভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যায়, জুলুমের ভিতরে পড়ে যায়, অন্যায়ের ভিতরে পড়ে যায়, এগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। ইসলাম গুরুত্বপূর্ণভাবে আরো যে বিষয় নির্দেশনা দিয়েছেন, এর ভিতরে অন্যতম একটি হলো স্বাধীনতা, বাক স্বাধীনতা, কথা বলার অধিকার। ইসলাম এই বিষয়টিকে চূড়ান্তভাবে সুনিশ্চিত করেছে। যখন মানুষ বাক স্বাধীনতা হারিয়ে ফেলে, সমাজের ভিতরে অস্থিরতা সৃষ্টি হয়, সমাজের ভিতরে সঠিক কোনো বিষয় সিদ্ধান্ত কেউ নিতে পারে না, আতঙ্কের একটি রাজ তখন তৈরি হয়। এ ব্যাপারেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো বিধান আমাদেরকে দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভিতরেও এ বিষয় আমাদের জন্য নির্দেশনা আছে। তো বাক স্বাধীনতা, কথা বলার অধিকার, এগুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় ভাই, স্বাধীনতার যে আমরা ভোগ করছি, এটার ভিতরে এটাও অন্যতম। মানুষ স্বাধীনভাবে তার কথা বলার একটা জায়গা থাকতে হবে, একটা অধিকার থাকতে হবে। এটা কিন্তু ইসলাম দিয়েছে এবং আমাদের জনগণ, আমাদের দেশ এটা আমাদেরকে দিয়েছে, আমাদের সংবিধান এটা আমাদেরকে দিয়েছে। কিন্তু সে জায়গা থেকেও আমরা জুলুমের শিকার হয়েছিলাম, আমরা মাজলুম ছিলাম। মেম্বারের স্বাধীনতা এগুলো অনেকটাই ছিল না, অনেক জায়গায় হাত পা বাঁধা অবস্থায় ছিল। তো মেম্বারের কথা বলার যে অধিকার, কথা বলার যে স্বাধীনতা, কোরআন সুন্নাহর আলোকে সেই স্বাধীনতা এটা হস্তক্ষেপ করা হয়েছে। মিডিয়ার যে একটা স্বাধীনতা, সঠিকভাবে কোন জায়গায় কি ঘটছে এগুলো দেশবাসীকে জানানো, মানুষকে সতর্ক করা, সচেতন করা, এই জায়গায় অনেক সময় আমরা সেই স্বাধীনতা দেখিনি। আমাদের দেশের ভিতরে এত কিছু হচ্ছে, এত পরিবর্তন হচ্ছে, এত সংকটে মানুষ আছে, দেখা যায় এই যে সম্প্রীতিকালে যে ঘটনাগুলো ঘটছে, এখানে মানুষ মারা যাচ্ছে, আহত হচ্ছে, রক্ত ঝরছে, এত ক্ষতি হচ্ছে। আমার ভাই, আমার বোন, আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে, তারা আহত হয়েছে, নিহত হচ্ছে, শহীদ হচ্ছে। এগুলোর খবর মিডিয়ার ভিতরে তেমন একটা পাওয়া যাচ্ছে না। আমাদের দেশীয় মিডিয়াগুলোতে কি পাওয়া যাচ্ছে? বাতাবি লেবুর বাম্পার ফলন হচ্ছে অমুক জায়গায়, অমুক জায়গায় এটা হচ্ছে, কি বলেন? এটাই তো হচ্ছে। মিডিয়ার যে একটা স্বাধীনতা ছিল, সেই স্বাধীনতাগুলো ছিল না। এই জায়গায় হস্তক্ষেপ করা হয়েছে, বড় ধরনের জুলুম এই জায়গায় করা হয়েছিল। তো সঠিকভাবে কোথায় কি ঘটছে, কেন ঘটছে, এগুলোর সুপরিকল্পিত সুন্দরভাবে যে বিষয়গুলো আছে, এই বাক স্বাধীনতার জায়গা থেকে এগুলোকেও ফিরিয়ে নিয়ে আসা। প্রশাসনের সেই স্বাধীনতা এটাও তো ছিল না। আমরা অনেক সময় অনেককে দোষারোপ করি। প্রিয় ভাই, সকল পুলিশই যে খারাপ ছিলেন বিষয়টা আমি এভাবে বলতে পারবো না। অনেক ভালো মানুষ ছিলেন, কিন্তু উপরের চাপটা এমন কিছু যে সেখান থেকে তারা অনেক সময় অনেক কিছু করতে পারেন নাই, তাদের স্বাধীনতার সেই জায়গাগুলো ছিল না। আমাদেরকে অনেক সময় ফোন করে কথা সাবধানে বলেন, উপরের কিছু চাপ আছে, নির্দেশনা আছে। একজনকে বলে দিয়েছে, আপনার উপরের চাপ যদি এভাবে থাকে, শুনেন তাহলে, যে আপনার উপরের চাপ যে জায়গা থেকে, আমরা যে জায়গায় বসেছি, যে মেম্বারে বসেছি, আমাদের উপর থেকেও আমাদের চাপ আছে সঠিক কথাগুলো সঠিকভাবে মানুষকে জানিয়ে দেওয়া। আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ সর্ব উপরে, ওই উপরের চাপ আমাদের আছে, সেখান থেকে মানুষকে সতর্ক করা, ইসলামের সঠিক বিষয়গুলো মানুষের সামনে জানিয়ে দেওয়া, সেই চাপটা তো আমাদের উপরেও আছে। তো আমরা কি করব? তো এই উপরের চাপে বিভিন্নভাবে অনেক সময় প্রশাসনিক যে স্বাধীনতা ছিল সেটাও অনেকের ছিল না। অনেকে উপর থেকে করেছেন, কিন্তু নিজ পর্যায়ে অনেকে যে এর সাথে যে নিজ ইচ্ছায় অতি আগ্রহী হয়ে এর সাথে সম্পৃক্ত ছিলেন, বিষয়টি এমন না। এইভাবে একটি গণতান্ত্রিক দেশে রাজনীতির একটি অধিকার আছে, সেই অধিকারের স্বাধীনতা সেটাও খর্ব হয়েছে। সেখানেও মানুষ অনেক ধরনের বৈষম্যের শিকার হয়েছে, জুলুমের শিকার হয়েছে। আরে বাংলাদেশের বিশিষ্ট মুফাসসির, যিনি মানুষকে হেদায়েতের কথা বলেন, মানুষকে ভালো কথা বলেন, কোরআনের তাফসীর করেন, গত 14ই আগস্ট যখন মারা গেলেন, জানাজায় পর্যন্ত মানুষ শরীক হবে, জানাজায় শরীক হওয়ার সুযোগটাও দেওয়া হয়নি। ইতিহাস কিন্তু এমন প্রিয় ভাই, জুলুম কত জায়গা থেকে করা হয়েছে। তো সমাজের রন্ধ্রে রন্ধ্রে যত ধরনের অন্যায় রয়েছে, অবিচার রয়েছে, জুলুম রয়েছে, এই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। সকল ধরনের এই বৈষম্য, জুলুম থেকে আমাদের সমাজটাকে নিরাপদ রেখে সামাজিকভাবে সুন্দরভাবে সুষ্ঠুভাবে যাতে আমরা চলতে পারি, সার্বিক সেই নিরাপত্তাগুলো
চাহিদাগুলো যাতে আমাদের থাকে, এগুলো আমাদেরকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে। সম্মানিত উপস্থিতি, রাষ্ট্র সংস্কার চলছে। এই সংস্কারে আমার ছাত্র ভাইয়েরা যেভাবে ভূমিকা রেখেছেন, সমাজের প্রতি স্তর থেকে সকলকে এই রাষ্ট্র সংস্কারের ভূমিকায় অবদান রাখতে হবে। যত ধরনের অন্যায় ছিল সব কিছু এগুলো বের হয়ে আসতে হবে। বহু জায়গায় সিন্ডিকেট ছিল, সিন্ডিকেটের কারণে অনেক সময় অনেক কিছু সহজলভ্য জিনিস এগুলো আমরা ওইভাবে হাতের নাগালে পাইনি। আমাদের নিত্য প্রয়োজনীয় খাদ্য খাবার যেগুলো আছে, সাধারণ মানুষ সিন্ডিকেটের কারণে এগুলো ওই সহজলভ্যভাবে প্রয়োজনীয়ভাবে যে দামে পাওয়া উচিত ছিল সেটা পায়নি। বড় বড় এখানে গডফাদার আছে, এরা বিভিন্নভাবে এখানে সিন্ডিকেট করছে। সাধারণ যে আমাদের নিত্য প্রয়োজনীয় চাল, ডাল, চিনি, আটা, গম, ডিম, এগুলোর ভিতরেও তাদের সিন্ডিকেট ছিল। সিন্ডিকেট যখন কিছুটা ভেঙেছে, এখন দেখেন দামটা কিছুটা সহনীয় পর্যায়ে চলে আসা শুরু হয়েছে। তো সমাজের এই রাঘব বোয়ালগুলো কারা এই মানুষের রক্ত চুষে খাচ্ছে, এই ব্যাপারে গোটা সমাজকে সতর্ক থাকতে হবে। আমাদের দেশ আমাদেরকে রক্ষা করতে হবে, আমাদের সমাজ আমাদেরকে সুন্দর বানাতে হবে। আমাদের দেশটা একটি আদর্শ দেশ, আমাদের সমাজ একটি আদর্শ সমাজ হিসাবে যাতে হয়, এজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে সর্বশ্রেণীর সকল মানুষ যাতে তাদের ন্যায্য অধিকার পেয়ে যায়, এই ন্যায্য অধিকারগুলো সঠিকভাবে যাতে পায়, সেই চেষ্টাগুলো আমাদেরকে করতে হবে। কতভাবে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে, বৈষম্যের শিকার করা হয়েছে, ভুয়া কাগজ বানিয়ে কত হাজার হাজার মুক্তিযোদ্ধা বানানো হয়েছে, এরপরে তারা চেতনার ব্যবসা শুরু করেছে। বিভিন্নভাবে এই জাতীয় বৈষম্যগুলো আমাদের সমাজের রাষ্ট্রীয়ভাবে বিভিন্নভাবে আমরা দেখি, এগুলো কিন্তু হচ্ছে। সুতরাং এই জাতীয় ক্ষেত্রে রাষ্ট্রের যে সংস্কার চলছে, সব জায়গায় সংস্কার, এক্ষেত্রে আমাদেরকে বর্তমান যারা কাজ করছেন তাদেরকে সহযোগিতা করতে হবে, ছাত্র ভাইদেরকে সহযোগিতা করতে হবে, প্রশাসনকে সহযোগিতা করতে হবে। দেশপ্রেমিক সেনাবাহিনী যারা আছেন তারাও কিন্তু দেশ নিয়ে ভাবছেন, দেশকে সুন্দর একটি জায়গায় অবস্থানে নেয়ার জন্য চেষ্টা করছেন। সুতরাং উদাত্ত আহ্বান থাকবে, তাদেরকেও আমরা সহযোগিতা করব, যাতে করে সব ধরনের দখলবাজি, চাঁদাবাজি, লুটতরাজ যা কিছু ইতিপূর্বে হয়েছে এগুলো যাতে বন্ধ হয়। তবে নতুনভাবে আর কেউ যেন এই সুযোগ গ্রহণ করতে না পারে, এমনটা যেন কেউ মনে না করে একদল গিয়েছে আর এক দল, এখন আমরা দখলবাজি শুরু করব, এখন আমরা লুটতরাজ শুরু করব, আমরা ভাঙচুর শুরু করব, এটা অন্যায়। এই সুযোগ আমরা কেউ গ্রহণ না করি। আল্লাহ তাআলা সুন্দর একটি দেশ আমাদেরকে দিয়েছেন, আমাদের দেশটাকে আমাদেরকে সাজাতে হবে। কোনো মানুষ যাতে বৈষম্যের শিকার না হয়, জুলুমের ভিতরে না যায়, অন্যায় অত্যাচারের ভিতরে যাতে না পড়ে যায়, এজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, সুতরাং এই রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে যার যার অবস্থান থেকে আমাদেরকে সহযোগিতা করা, এটা আমাদের সামাজিক দায়িত্ব, রাষ্ট্রীয় দায়িত্ব এবং ঈমানি দায়িত্ব, কর্তব্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান দাল্লা আলাল খায়র কাফাইলিহি, তুমি একজনকে কল্যাণের একটি পথ দেখিয়ে দিবে, ওই মানুষটা যে কল্যাণ করবে, যত মানুষের কল্যাণের পথ দেখাবে তারা যত নেকি পাবেন। তুমি একটি ভালো পরামর্শ দিয়েছো, ভালো একটি কথা বলেছো, তো এই কথা বলার কারণে তোমার কথায় উৎসাহিত হয়ে যত মানুষ ভালো কাজ করছেন সবার সওয়াবের বড় একটি অংশ আল্লাহ তাআলা তোমার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের নিজস্ব অবস্থান থেকে সকলকে এই কল্যাণের কথা বলা, কল্যাণের পথ দেখানো, এটা আমাদের ঈমানি দায়িত্ব, এটা আমাদের নৈতিক দায়িত্ব। সকল ধরনের দালাল, তেলবাজ, চাটুকার যারা আছে, বিভিন্ন অফিস আদালত সহ সব জায়গায় এই তেলবাজদের জন্য সব জায়গায় জয় জয়কার, তাদের জয় জয় ছিল। তো এই তেলবাজ চাটুকার যারা আছে এদেরকে ওখান থেকে সরিয়ে সঠিকভাবে যারা দেশ নিয়ে ভাবেন, যারা সমাজ নিয়ে ভাবেন, যারা মানুষ নিয়ে ভাবেন, তাদের জন্য কাজ করা, এটা আমাদের জন্য অত্যন্ত অত্যন্ত জরুরি একটি বিষয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিন্তু সেই শিক্ষাগুলো, নির্দেশনা যেমন দিয়েছেন, যদি আমরা এগুলো পালন না করি এরপরে ফলাফলটা যে কি হয় এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদেরকে দেখিয়ে দেন। দেখুন, কদিন আগেও যাদের দম্ভ, অহংকার, দাম্ভিকতা, যাদের কথার কারণে সব মানুষ তটস্থ ছিল, ভীত সন্ত্রস্ত ছিল, এখন বর্তমান পরিস্থিতি দেখেন, অবস্থা দেখেন যে কতভাবে তারা পালাতে চাচ্ছে। কেউ চেহারা বদল করে পালাচ্ছে, কেউ পোশাক বদল করে পালাচ্ছে, কেউ কুলি সেজে পালানোর চেষ্টা করছে, কেউ মাঝি সেজে পালানোর চেষ্টা করছে। এক একভাবে এক একজন এখন পালানোর চেষ্টা করছে। আল্লাহ বলছেন ফাইনাল মাফার,
কোথায় যাবে, পালাবে কোথায়? দুনিয়ায় যদি সামান্য এতটুকু ধাক্কায় এভাবে আমরা পালাতে চাই, তো আমরা যে অন্যায় অপরাধগুলো করছি, অন্যায় অপরাধের বিশাল পাহাড় জমা হয়ে রয়েছে, ওই আখেরাতে কিভাবে আমরা পালাবো? আখেরাতে পালাবার জায়গাটা কোথায়? এখন যদি আমাদের আমলটা ঠিক না হয়, সঠিকভাবে যদি আমরা চলতে না পারি, সৎ কাজের আদেশ যদি দিতে না পারি, তো ওই জায়গায় কিভাবে আমরা পালাবো? কোন সমাজ থেকে যদি সৎ কাজের আদেশ এটা উঠে যায়, অসৎ কাজ থেকে মানুষকে বারণ করা, নিষেধ করা, এটা যদি থেমে যায়, তাহলে ওই সমাজের ভিতরে আযাব চলে আসে, ধ্বংস চলে আসে। একটা পর্যায়ে অনেক দোয়া তারা করবে, তাদের দোয়া আসমান পর্যন্ত পৌঁছবে না। যদি সৎ কাজ বন্ধ হয়ে যায়, সৎ কাজের আদেশ বন্ধ হয়ে যায়, অসৎ কাজ করছে, একটা সমাজের ভিতরে খারাপ কাজ হচ্ছে, আমি দেখেও যদি কিছু বলতে না পারি, তাহলে আল্লাহ তাআলা তখন আর দোয়া কবুল করেন না। প্রিয় ভাই, এমন এক পরিস্থিতির ভিতর আমরা পড়ে গিয়েছিলাম। সুতরাং আমার সম্মানিত প্রিয় ভাইয়েরা, সবাই যার যার জায়গা থেকে আমরা সচেতন হওয়া, সচেতন নাগরিকের যে একটা ভূমিকা আছে, সেই ভূমিকাগুলো আমাদেরকে ওইভাবে পালন করতে হবে। এখন দেখেন, গরুর দড়ি দিয়ে হাত বাঁধা, বিভিন্নভাবে অনেক দৃশ্য আমাদের সামনে আসে। সাথে সাথে এই দৃশ্য আমাদের স্মরণ হয়, বহু নিরপরাধ আলেম যারা ছিলেন, তাদের হাতে অন্যায়ভাবে তাদের হাত করা পরানো হয়েছিল। আজকে তাদের হাতে গরুর রশি, এগুলো দিয়ে তাদেরকে বাঁধা হচ্ছে, এগুলো দিয়ে তাদেরকে সামান্য কয়দিনের ব্যবধান। সুতরাং প্রিয় ভাই, যে ক্ষমতার, দাম্ভিকতার, অহংকার, এটা তো স্থায়ী হয় না, চিরস্থায়ীভাবে থাকে না। সুতরাং এই জায়গা থেকে আমাদেরকে খুব সতর্ক থাকা, এই জায়গায় আমাদেরকে সংশোধন হয়ে সামনে পরিচালিত করা জীবনটাকে। আমরা দেখছি তো ভাই, প্রিয় ভাই, দরবেশ নামে খ্যাত যে ব্যক্তি বিভিন্নভাবে সমস্ত কিছু গিলে খেয়েছে, দেশের অর্থনীতি পর্যন্ত শেষ, ব্যাংকগুলো শেষ, আমাদের শেয়ার বাজারগুলো শেষ, অন্যান্য যা আছে সব কিছু শেষ। আজকে কি ভয়াবহ এক অবস্থা, শুনানির জন্য একজন আইনজীবীও তার পক্ষে পাওয়া যাচ্ছে না। এগুলো আল্লাহ তাআলা তো দেখিয়ে দিচ্ছেন, বাস্তব অবস্থা আল্লাহ তাআলা সামনে নিয়ে এসেছেন। সুতরাং এই জায়গাগুলো আমাদের শিক্ষার জায়গা, এটা আমাদের একটা পাঠশালা। এই জায়গা থেকে যদি শিক্ষা গ্রহণ করতে না পারি, তাহলে আর কোথায় শিক্ষা গ্রহণ করব? কবে আমরা শিক্ষা গ্রহণ করব? সুতরাং দেশ নিয়ে ভাবি, দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে কখনো যেন আমরা লিপ্ত না হই। সংখ্যালঘুর যে বিষয়গুলো, এটা হলো আমাদের ব্যাপারে আমাদের একটা অপপ্রচার, একটা গুজব। আমাদের প্রতিবেশী দেশ থেকে এই কাজগুলো এভাবে হচ্ছে। আমাদের দেশে সংখ্যালঘু বলতে আসলে কিছু নেই। আমরা যারা আছি, আমরা সবাই এদেশের নাগরিক, সবাই যার যার ন্যায্য অধিকার নিয়ে বসবাস করবে। আমরা কিন্তু ওদেশের মতো নয়, আমাদের ওদেশের বাবরি মসজিদ ভেঙে দেওয়ার মতো কিছু কিন্তু এখানে ঘটে নাই, বরং আমাদের এই ছাত্র সমাজ ওদের ধর্মীয় সমস্ত স্থাপনাগুলো নিরাপত্তা দিচ্ছে, পাহারা দিচ্ছে। আমাদের সমাজের মানুষগুলো এগুলো সুন্দরভাবে পাহারা দিয়ে বাঁচিয়ে রেখেছে, রক্ষা করছে। সুতরাং এই যে অপপ্রচার যেগুলো আছে, এই গুজব যেগুলো আছে, এগুলোতে কান না দেওয়া, বরং আমরা একটা সম্প্রীতির বাংলাদেশ, সবাই মিশে সুন্দরভাবে ভালোভাবে আমরা থাকবো, সবাই সবার পাশে থাকবো, উপকারী হব। এই বিষয়গুলো আমাদেরকে পরিপূর্ণভাবে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে আমরা যদি দেখি, এই অবস্থায় রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে ছাত্র জনতা সহ যারা যেভাবে এখানে অংশগ্রহণ করেছেন, যাদের যেভাবে ভূমিকা রয়েছে, সবার এর কৃতজ্ঞতা আদায় করা এবং এটাকে সামনে অগ্রসর হয়ে নিয়ে যাওয়া, সামনে এগিয়ে নিয়ে যাওয়া, এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের কর্তব্য। আমাদের এই মহল্লা, আমাদের এই সমাজ, এটা আমাদের, আমরা বসবাস করি, আমরা একত্রে থাকি। তো এর ভিতরে এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের সমাজের সার্বিক নিরাপত্তার বিষয়গুলো আমাদেরকে ভাবতে হবে, এ নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে। আমাদের সমাজটাকে পরিষ্কার পরিচ্ছন্নতার একটা উন্নত উদাহরণ যাতে হয়, এদিকে আমাদেরকে নিয়ে যেতে হবে। আমাদের ঘরের আশপাশ, এটা আমি আহ্বান জানাবো, আমাদের প্রত্যেকেই যারা এখানে আমরা আছি, আমরা বাড়িওয়ালারা, ভাড়াটিয়ার, আমরা যারাই আছি, যারাই অবস্থান করছি, আমাদের ঘরগুলো পরিষ্কার করা, আশপাশের রাস্তাগুলো পরিষ্কার করা, বাসার আঙ্গিনাগুলো, কার্নিশগুলো পরিষ্কার রাখা, এটা আমাদের জন্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ, নিজেদের থেকে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। তো আমরা যারা আছি, এই আহ্বান জানাচ্ছি, যার যার অবস্থান থেকে এটা তো অবশ্যই আমরা করব। এছাড়াও একটি সামাজিক নিরাপত্তার কমিটি হচ্ছে, আপনারা জানেন বর্তমান প্রশাসনের জনপ্রতিনিধি যারা আছেন, তারা তো এখন অনেক এলাকায়, অনেক জায়গায় অনেকে নেই। তো এই প্রশাসনিকভাবে তো অনেক সময় দেখা যায় এই কাজগুলো আমাদের নিজেদেরটা এখন নিজেদেরকেই করতে হবে। এই লক্ষ্যে আমাদের যে বিষয়গুলো আছে সামনে, এই বিষয়গুলোর ক্ষেত্রে যে নিরাপত্তার কথা বলা হয়েছে,
এক্ষেত্রে আমাদের সামাজিকভাবে সেই নিরাপত্তার সামগ্রিক সব বিষয়গুলো আমাদের নিজেদেরকে সুনিশ্চিত করতে হবে। গত জুমায় একটি এলান দেওয়া হয়েছিল যে একটি কমিটি গঠনের জন্য পুরো আমাদের এই হাতিরপুল এরিয়ায় আলহামদুলিল্লাহ সেই সমন্বয় কমিটি গঠন হয়েছে এবং এটার পরিধি আরও বাড়িয়ে আমাদের এই সমাজটা কমসে পুরো বাংলাদেশটা তো আমরা ভালো করতে পারবো না, পুরো বাংলাদেশের নিরাপত্তাটা তো আমরা দিতে পারছি না। তো আমরা আমাদের সমাজের আমাদের জায়গা থেকে আমাদের অবস্থান থেকে এই নিরাপত্তার যে জায়গাগুলো আছে এগুলো আমরা সুন্দরভাবে সামনে অগ্রসর করব। এক্ষেত্রে আমাদের পুরা এলাকার একটি নিরাপত্তা কমিটি হয়েছে। এটা সম্পূর্ণ অরাজনৈতিক একটা কমিটি, একটা নিরাপত্তা কমিটি। সামাজিকভাবে যে বিষয়গুলো আছে, যে অসঙ্গতিগুলো আছে, এগুলো তারা দেখশোনা করবেন, এগুলো তারা সমাধান করার জন্য সুন্দরভাবে চেষ্টা করবেন। এক্ষেত্রে বিভিন্নভাবে আমরা এখানে ভূমিকা রাখতে পারি, এক্ষেত্রে বিভিন্নভাবে এর সাথে আমরা সম্পৃক্ত হতে পারি। তো এই কমিটির সাথে আমরা সবাই, সামাজিক নিরাপত্তার কমিটি যেটা আছে এটা হলো প্রশাসনকে সহযোগিতা করা, এবং যেহেতু জনপ্রতিনিধি আমাদের মাঝে এখন উপস্থিত নাই, তো এই জাতীয় যে বিষয়গুলো আছে এগুলোকে সামনে সুন্দরভাবে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এজন্য আমাদেরকে চেষ্টা করা, আমাদের সমাজটাকে সুন্দরভাবে সাজানো, আমাদের আশপাশ পরিবেশটাকে সুন্দরভাবে রক্ষা করা। এবং আপনারা জানেন বিগত এই যে সময়গুলো আমাদের এই নিরাপত্তা কমিটি এরা কিন্তু প্রত্যেক রাস্তায়, আমরা তো ঘুমিয়ে যাই, একদিন না হয় একটু ঝামেলায় পড়েছি, আমরা ঘুমিয়ে যাই, কিন্তু আমাদের সেই ভাইগুলো তারা রাত জেগে তারা কিন্তু আমাদেরকে পাহারা দিচ্ছেন। আমরা হয়তো অনেক সময় জানি না, এরা কিন্তু প্রত্যেক রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে বিভিন্ন ভাগে ভাগে তারা কিন্তু এই পাহারাগুলো দিচ্ছেন। সুতরাং তাদেরকে সহযোগিতা করা, এক্ষেত্রে এর পরিধি আরও বাড়ানোর চেষ্টা করা। এবং এক্ষেত্রে আমি যে আহ্বানটা জানাবো, অবশ্যই এই জায়গায় স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে যদি কোনো ছাত্র ভাই যারা আছেন এরা সমন্বয় এখানে করতে পারেন, আসতে পারেন, তারা তাদের নামগুলো দিবেন। এবং মুরব্বীরা যারা আছেন, যারা স্বেচ্ছায় সুন্দরভাবে যে আমাদের আগামীটা, আমাদের সমাজটাকে আমরা সুন্দরভাবে সাজাবো, এটা যদি কেউ করতে চান, প্রত্যেক এরিয়া থেকে আমরা এভাবে সমন্বয়ক যারা আছে তাদের সাথে আমরা যোগাযোগ করতে পারি। সেক্ষেত্রে আমাদের নামগুলো যদি কেউ আগ্রহী থাকেন আমার কাছেও দিতে পারেন, আমাদের সভাপতি বা আমাদের দায়িত্বশীল যারা আছেন তাদের কাছে আপনারা দিতে পারেন ইনশাআল্লাহ। তাহলে আমাদের এই যে ব্যবস্থাপনাগুলো আছে সুন্দরভাবে আমরা এগুলো সামনে অগ্রসর করে নিয়ে যেতে পারবো। তো এক্ষেত্রে যে ভূমিকা যারা রাখছেন, এগুলো যারা সমন্বয় করছেন, এর মাঝে অন্যতম আমাদের অত্যন্ত প্রিয়, আমাদের এলাকারই সন্তান, আমাদের প্রিয় ভাই, আমাদের ধানমন্ডি প্রগতি সংঘের সম্মানিত জয়েন্ট সেক্রেটারি, এবং এই যে এলাকার সামাজিক নিরাপত্তা যে কমিটি আছে এটার প্রধান যুগ্ম সমন্বয়ক যিনি আছেন আমাদের ফুয়াদ মোহাম্মদ শরফুদ্দিন ভাই, তিনি আছেন, অত্যন্ত পরিশ্রম করছেন এবং সবাইকে দিক নির্দেশনা কিভাবে এলাকার মুরব্বীদেরকে সাথে নিয়ে পুরা এলাকাটা তারা পাহারা দিচ্ছেন। অত্যন্ত তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, তাদের আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যাতে এটা চলমান থাকে, সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে সামনে অগ্রসর হয়, এজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে।